হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে সৃষ্টি করেছে। কে আগে এলো, আব্বা আগে না বাপ আগে এসেছে। কে বড় হলো? বাপ বড়, কিন্তু মা সম্মানে বড়। মানবে না। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা। আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারি বাবা। আচ্ছা হোজাই পাক, তুমি যে বললে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন। এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত, কেমন হতো বলো তো? মাকে না দিয়ে আব্বাকে দিত। মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। মার কাজ রান্না বাড়া করা, মায়ের কাজ হচ্ছে বাচ্চা কাচ্চা সামলানো, মায়ের কাজ যেগুলো করা সেগুলো করবে। মায়েদের কাজ যদি তুমি মায়েদের বলো ওই কি বলে গোচরণে গিয়ে টোটো চালাও, পারবে? পারবে না। মায়েদের যদি বলো গাছে ওঠো, ডাব পাড়ো, পারবে? পারবে না। মায়েদের যদি বলো, আমি ধরো এই ভাইকে বলো একটু ইকো বাড়িয়ে দাও, আরে বাড়াও নি, আমি এমনি বলছি, আমি ভাইকে বলো একটু ইকো বাড়িয়ে দাও, বেশ বাড়িয়ে দাও, বাড়িয়ে দিচ্ছি। তোমার মায়েদের বলো মাকে একটু ইকোটা বাড়িয়ে দাও, এমন ইকো বাড়বে পুরো অনুষ্ঠানের ইকো শেষ হয়ে যাবে। অর্থাৎ মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি বলো মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। কিন্তু আমি বলছি তুমি শুনে রাখো, বাপের কাজ মা পারবে, কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু ইকো বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে ঠিক কোনটা বেস কোনটা ট্রিবল কোনটা ইকো কি আছে বাড়িয়ে দেবে। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, উল্টো পাল্টা উল্টো পাল্টা না, শোনো। কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়ের উদরে। স্নেহময়ী মাঝে আমার মমতার চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হো যাইবা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হো যাইবা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়ার সাথে থাকলে জাহান্নাম ছোঁবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়েছে, মা লালন পালন করেছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা জন্ম দিয়েছে, মা খাইয়ে পরিয়েছে, তোমাকে এত মোটা সোটা করে তুললো, এত বড় করে তুললো। তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো, খারাপ ভাববে না মোটা লোকেদের। সত্যি বলতে আমার মা খাইয়েছে সেই জন্য আমি মোটা, আর তোমার আব্বা খাইয়েছে সেই জন্য তুমি। আমি একটা কথা বলি, আমার মোটা লোকেদের খুব ভালো লাগে। ভালো লাগে? আল্লাহ জানে, এক একজন এক একটা পছন্দ তো। আমি রোগা, কিন্তু আমার মোটা লোকেদের ভালো লাগে। যাই হোক, একটা কথা বলি, তোমার মা খাইয়ে পরিয়ে যে এত বড় করে তুললো, তো তোমার মা যদি এত বড় এই যে খাওয়া দাওয়া করলে, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করে দেবে? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? তুমি এই চালতাবেড়িয়া কি বলে ব্যানার্জি চক বা বারাসাত এদিকে বারুইপুর যাও, কত হোটেল রয়েছে, আসমা হোটেল। হ্যাঁ, হোটেল থেকে কিনে এনে খাবে। আসমা হোটেলে কি বলে আমার মা পেটিয়েছে, দাও কি দেবে? কেন আমি ফ্রি খেতে যাব? তোমার তালি শোনো, তোমার আব্বা ঘুম থেকে ওঠার আগে তোমার মা ভোরের বেলা উঠে শুট করে পকেট থেকে চুরি করবে। চুরি করতে যাবে খালি খামকায়? কি হবে? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে। 1000 টাকা কদিন চলবে? চলবে তো, তুমি এমনি মানবে না। আচ্ছা একটা কথা বলি, বলো। তুমি একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট। আর একটা কথা তোমাকে বলি, ধরো তোমার মায়েদের যদি বিদেশে, স্বামীরা যদি বিদেশে কাজে চলে যায়, বাপেরা মায়েদের রেখে, মায়েদের কত কষ্ট হবে। বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। মা এমনি তো ওরা বিয়ে দিয়েছে, এমনি মানবে না তুমি। শোনো,
ওই যার ওসিলায় এলে ধরায় পিতা জন্মদাতা। হ্যাঁ ঠিকই আছে। তুমি কি বিনা বাপে এসেছো? আমি টোটো করে এসেছি। বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না। শোনো, ওই যার ওসিলায় এলে ধরায় পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর কেটে কেটে বাবা মাথা ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে। আর পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাগার আধার। পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাগার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি করতাম। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি করতাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না। তোমারই বাবা। আচ্ছা হুজাইফা, তুমি যে বললে একটা পিতা একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না। তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু হুজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক, তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে। কুরবানির সময় কুরবানি করছো, রমজান মাসে রোজা রাখছো, কত কি ইবাদত করছো। কেন করছো বলো তো? কেন করছি? আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, নবীকে ভালোবেসে। আর ভালো কাজ করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে যাবে। ব্যাস। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, আর জাহান্নামের ভয়ে ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? এই জান্নাতে যাবে, কোন জান্নাতে আল্লাহ আমাকে দেবে? আমাকে বলে পেটিয়েছে তোমাকে এই জান্নাতে দেবো? শোনো, সেই আত্মার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। কদমের তলায়, মায়ের কদমের তলায়। তাও তো ঠিক। মায়ের কদম, ও দাঁড়াও, মায়ের কদমের তলায় যদি জান্নাত হয়, সেই জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাতে। তুমি যাবে কোথায়? হ্যাঁ, জান্নাতের চাবি বাপের হাতে। আমি প্রমাণ দেবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করছি, আমার কথা তুমি মানছো, আমি তোমার কথাও মেনে নিচ্ছি। আচ্ছা বলো দেখি। তুমি ওই জান্নাতের চাবি একটা সামান্য ব্যাপার, ওটা আমি উত্তর দিচ্ছি, শোনো। বলো। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। ওগো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের পায়ের তলায় জান্নাত। আর জান্নাতের পরে তার অন্য কিছু নেই। মায়ের পায়ের তলায় জান্নাত। মাকে আল্লাহ খুশি করলে, মাকে খুশি করলে আল্লাহ খুশি হয়। তাহলে কি করবে? লাগবে নাকি বাচ্চারা? একবার তাকবীর দাও। হ্যাঁ, নারী তাকবীর। ও সবাই তাকবীর দিচ্ছে, সবাই বেলা আল্লাহু আকবার বলছে, আর আমি তার মানে কি মনে করি হেরে যাব? একটু দাও নাকি বাচ্চারা, কমসে কম দাও, জোরে করে দাও, নারী তাকবীর। দেখেছো আমি হেরে যাব? ঠিক আছে, আল্লাহ বিচার করবে। তো শোন, তুই বলছি হেরে যাও, তুই তার মানে কালামের লোক। ঠিক আছে, আল্লাহ তোর বিচার করুক। যাই হোক, তুমি বলে মায়ের কদমের তলায় জান্নাত, ওই কারণে মাকে জান্নাতের পরে তার কেউ চাইবে না আমি জাহান্নামে যাব, আমি জাহান্নামে। সবাই মনে করবে আমি জান্নাতে যাব, আর মায়ের পায়ের তলায় জান্নাত। আমার মায়েরা কি খুশি বলে, পায়ের তলায় জান্নাত গো। শোনো তাহলে ভালো করে শোনো। ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই
বলো মায়ের পায়ের তলায় জান্নাত শোনো আরে ও কলম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আরে ও কলম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা ঠিক আছে আর বলো কিছু শুনবে শোনো আরে ও কলম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে যারা আজকে পিতা হারা তার দুনিয়ায় বেসাহারা যারা আজকে পিতা হারা তার দুনিয়ায় বেসাহারা তাই পিতার মনে তুমি কোনদিন দুঃখ দিও না আর শোনো ওর নবী মুহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারে বাবা আচ্ছা হুজাইফা তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা আর আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে বাপের মায়ের জান্নাত বাপের পায়ের তলা হ্যাঁ বাপের জান্নাত মানে তার ওনার মা হবে মা মানে মা হবে ভালো করে খুলে বলো হ্যাঁ তার মানে হ্যাঁ তো ঠিক বলেছি ওনার মা মানে দাদি দাদি হ্যাঁ তো দাদিটা কি ছেলে না মেয়ে তাও তো ঠিক দাদিটা হ্যাঁ বাপের জান্নাত তার মা মানে দাদি দাদি দাদিটা মেয়ে সেই তো মেয়ের দিকে চলে যাচ্ছে শোনো কি দাদিটা যদি মেয়ে হয় আর দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো দাদি হতো কোথা থেকে ভুল বললাম কি দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো দাদি হতো অন্য জনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকে আর সেই দাদার কোথায় ও কথা বললে সেই মা হাওয়া পিতা বলো না, শুনি। ওই যদি ওরকম বলো ওই সারা রাত পার হয়ে যাবে তার বাপ তার মা তার বাপ তার মা তুমি বলবে তার মা আমি বলবো তার বাপ তার বাপ তার মা 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 তার বাপ একেবারে পিড়ি পিড়ি যাচ্ছে তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা করে সেই সাথে মা হাওয়া হ্যাঁ মা হওয়ার পরে পিতা আদম হ্যাঁ তারপরে পিতা আদমের পরে ফেসে গেছে শোনো তোমার হাঁড়ি কপ্পু শেষ শোনো কপ্পুর আজকের বের করতাম আমি কিন্তু এখানে আমার অনেক শিল্পী রয়েছে আর কপ্পুর বের করবো আজকে থাক ও হুজাইফা আমার মনে হয় ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না আব্বা মা দুজন লাগে যদি মা মা করলে হবে না শোনো আরে ও কলম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আর তোমার হাড়িতে আরে ও কলম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও গো মুসলমান বলে কে মেহনান কদর করো দুজনারই সমান হাদিস ও কোরআন তোমারি বাবা দেবে তারি প্রমাণ জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা করলো সবার পিতা আদম এমন কথা বলেন শেষ পয়গম্বরে পরে মা হাওয়াকে করিল সিজদা হাদিস ও কোরআন তোমারি বাবা ভালো লেগেছে ওগো দাদা কেমন দিলাম